ফেসবুক খুললেই দেখা যাবে। আমি আশ্চর্য হয়ে যাই, যারা রাজনীতি করেন তারা একটু বোঝেন। ছাগল চুরি করেছে কোন রাজনৈতিক দলের লোকেরা আমার জানা নেই, কিন্তু এবার দেখলাম আমরা ছাগল চুরির দায়ে তারা ধরা পড়েছে, গরু চুরির দায়ে তারা ধরা পড়েছে। সম্মেলনে চুরি করা গরুর গোশত দিয়ে বিরিয়ানি পাঠানো হয়েছে। শুধু কি তাই, তাদের হাতে এই দেশ যে নিরাপদ নয়, ইতিমধ্যে প্রায় 217 অধিক লোক ওদের দলে দলীয় কুন্দলে নিজেরাই নিজেকে হত্যা করেছে। এমপি কে হবে? দুই পক্ষের সন্ত্রাসী বাহিনী ভাড়া করে আক্রমণ শুরু হয়েছে এবং আমাদের চিরিবন্ধ খানসামা এর থেকে বাদ নেই। খানসামার একটা বিশিষ্ট মুক্তিযোদ্ধা, তাকে হত্যা করা হয়েছে ওই দলের লোকেরা। সম্মানিত ভাই সব, যদি এই ধরনের অবস্থা মানুষের সামনে পরিষ্কার, কারা এটা করছে আপনারা জানেন না? জানেন? এই দলের হাতে যদি ক্ষমতা যায়, 18 কোটি মানুষের জানমালের কোনো নিরাপত্তা থাকবে? আমাদের কিন্তু চিন্তা করতেই হবে। আমি এই এলাকার জনগণকে আমি চিন্তা করার জন্য অনুরোধ করছি। যদি আপনার একটা ভোট, সেই ভোটে যদি চাঁদাবাজরা বিজয় হয়, দখলদারিত্ব যারা তারা যদি বিজয় হয়, দুর্নীতিবাজেরা বিজয় হয়, ধর্ষকেরা বিজয় হয়, চোর ডাকাতেরা যদি বিজয় হয়, সন্ত্রাসীরা যদি বিজয় হয়, বলুন এই দেশের 18 কোটি মানুষ কি যন্ত্রণা ভোগ করবে না? এই যন্ত্রণায় শুধু নয়, এই 18 কোটি মানুষের যন্ত্রণার দায় আপনার বিবেকে গিয়ে হানা খানবে। এই জন্য প্রিয় ভাই সব, আমি অনুরোধ করব আপনাদেরকে এই বিষয়টা গভীরভাবে চিন্তা করা। এখন আসুন, জামাতে ইসলামী ক্ষমতা গেলে কি করবে? জামাতে ইসলামিক সম্পর্কে অনেক ভুল ধারণা আছে, এখানে বলার আর সময় নেই, কারণ সময়টা অনেক ক্ষয় হয়ে গেছে। এই জন্য আমি মোটা দাগের কয়েকটি কথা বলব। জামাতে ইসলামী যদি ক্ষমতায় যায়, আমরা সর্বপ্রথম যুবকদের জন্য কাজ করব। আজকে আমি অনেক দিন থেকে এই শুরু করেছি বিভিন্ন রকম প্রোগ্রাম। এমন প্রোগ্রাম নাই যেখানে 90 to 98% যুবকরা আসেনি। আমি 91 সালে নির্বাচন করেছি, 96 সালে নির্বাচন করেছি, যুবক পাওয়া যেত না, বুড়ারা করত। কিন্তু এবার আমি আশ্চর্য হয়ে গেলাম, আজকে যদি আপনারা এই স্টেজে এসে তাকান, চতুর্দিকে যুবক ভরা। তার মানে এই যুবকেরা 35 বছর যাদের বয়স, এই যুবকেরা তিনবার ভোট দিতে পারেনি। তাই এই যুবকেরা কামনা করছে আগামী দিনের বাংলাদেশ, যে বাংলাদেশে চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, খুন থাকবে না, ধর্ষণ থাকবে না, থাকবে না চাঁদাবাজি, থাকবে না দখলদারিত্ব। এই যুবকদের কামনা। তাই কি বলেন যুবকেরা? এজন্য জামাত ইসলামী ক্ষমতায় গেলে এই যুবকদের নিয়ে কাজ করবে। সেই কাজটা কি? 4 কোটি বেকার যুবক, তাদের হাতে আমরা কাজ দেব, চাকরি দেব, একটা পয়সাও লাগবে না। এখনই বিভিন্ন সরকারি বেসরকারি অফিসে অনেক ভ্যাকেন্সি আছে, শূন্য পদ আছে। যোগ্য প্রার্থীদেরকে বাছাই করে তাদেরকে চাকরি দেব, একটা পয়সাও লাগবে না। এরপরে কেউ যদি উদ্যোক্তা হতে চায়, ব্যবসা করতে চায়, তাদেরকে স্বল্প সহজ শর্তে ব্যাংক থেকে ঋণ দিয়ে তাদেরকে সহযোগিতা করা হবে। তাদের ব্যবসা প্রতিষ্ঠানকে উত্তরোত্তর বৃদ্ধি পায়, এই ধরনের সহযোগিতা ব্যাংক থেকে করা হবে। এর